আচ্ছা, আজকে আমরা একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে রেশিও প্রপোর্শনের কোশ্চেন। এবার পরীক্ষায় এটা যেমন একটা সহজ কোশ্চেন, এবার পরীক্ষায় যখন কোশ্চেন আসবে, কোশ্চেন করার থেকে সবথেকে বড় বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোশ্চেনটা কিভাবে করব এবং অল্প সময়ে কিভাবে করব। এবার অল্প সময়ে করার জন্য স্পিড বাড়াতে হবে। স্পিডের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবার এই অঙ্কটা যখন আমি দেখব, অঙ্কটা যেমন বলা আছে, ইফ 80% অফ এ ইজ 13 মোর দ্যান 90% অফ বি, মানে এ এর 80% 13 বেশি বি এর 90%-এর তুলনায় বা থেকে, অ্যান্ড দ্য রেশিও অফ 40% অফ এ অ্যান্ড 60% অফ বি ইজ 10:9, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস বি। এটাই আমার কোশ্চেনে চেয়েছে। এবার মানে অনেকে কি করবে, প্রথম থেকে এইখান থেকে করা শুরু করবে। এবার আমি যখন অঙ্কটা করব, আমার এখানে দুখানা ইকুয়েশন তৈরি হবে, একটা হচ্ছে এই ইকুয়েশন আর একটা হচ্ছে এইখানকার ইকুয়েশন। এই প্রথমকার ইকুয়েশনটা যদি করি এমনি সিম্পল ভাবে করলে কি, 80% অফ এ মানে 80/100 এর এ ইজ ইকুয়াল টু 90% অফ বি মানে 90/100 ইন্টু বি, এর থেকে কত বেশি, 13 বেশি, এই একটা ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন বলছে 40% অফ এ মানে 40/100 ইন্টু এ বাই 60/100 ইন্টু বি সমান হচ্ছে 10/9। এবার আমি এই ইকুয়েশনটা প্রথমে করতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি যখন অঙ্কটা পড়বো আমার প্র্যাকটিস বেশি হয়ে গেলে আমার মনে হবে যে এই ইকুয়েশনটাকে ক্র্যাক করা বেশি সহজ, সেজন্য আমি প্রথমে এখান থেকে হাত দেবো। এটা ঠিক আছে, আমি করলাম, এরকম থাকলো মোটামুটি, আমি এটা যদি নাও করি কোনো যায় আসে না। এবার যখন আমি এই ইকুয়েশনটা আমি প্র্যাকটিসের পর দেখব, আমার কি দেওয়া আছে, 40% অফ এ আর 60% অফ বি এর রেশিও করলে নিচেটা এমনি কেটে যাবে। তো অঙ্কটা লেখার সময় আমি লিখবো 40a/60b সমান 10/9, শূন্য শূন্য কেটে গেল, a/b সমান হয়ে গেল 60/36, মানে 5/3। এবার আমার প্রথম ইকুয়েশন বলছে 80% অফ এ ইজ 13 মোর দ্যান 90% অফ বি। এবার আমার কথা হচ্ছে যে এ আর বি এর রেশিও হচ্ছে 5/3, মানে এরা 5 আর 3 এই রেশিওতে চলবে। এ আর বি এর যে কোনো একটা ভ্যালু হতে পারে, কত হবে আমরা জানি না, সেটা হতে পারে 10/6 হতে পারে, 15/9 হতে পারে, মানে এর একটা গুণিতক হবে। তো আমার হিসাবের সুবিধার্থে আমি কি করলাম, আমি 100 গুণ ধরে নিলাম, যে আমি ধরলাম এর ভ্যালু 500 আর এর ভ্যালু 300। তাহলে 80% অফ এ মানে কত, 400, আর 90% অফ বি মানে কত, 270। তাহলে এই ডিফারেন্সটা কত হলো, 130। এবার আমার হিসাবে মানে আমি 500 আর 300 ধরলে এই ডিফারেন্সটা, এই যে প্রথম ইকুয়েশনের ডিফারেন্স কত হচ্ছে 130, কিন্তু বইয়ে কত দেওয়া আছে 13। তার মানে আমি যা ধরেছি তার থেকে 1/10 গুণ, বা আমি যা ধরেছি সেটা আমি 10 গুণ বেশি ধরে নিয়েছি। তাহলে অরিজিনাল ভ্যালু এটা কত হবে, এর 1/10 গুণ করব, মানে 1/10 দিয়ে গুণ করব, তাহলে এর ভ্যালু হবে 50 আর বি এর ভ্যালু হবে 30। তার মানে এ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 50 আর বি এর ভ্যালু পেয়ে গেলাম 30। তাহলে এ মাইনাস বি কত, 20। তো ব্যাপার হচ্ছে অঙ্ক এমনি এখান থেকে সলভ করলে হবে, বা এখানটা এক্স ধরে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এই যে আমি 5 আর 3 পেলাম, আমি ধরে নিলাম এ সমান 5x, বি সমান 3x, 5x আর 3x কে ইকুয়েশনে বসাবো, তাতেও অঙ্ক হয়ে যাবে। x এর ভ্যালু বের হবে, সেই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাড়াতাড়ি অঙ্কটা কিভাবে করব, তাড়াতাড়ি করার জন্য সব সময় আমি জানি যে আমার এ আর বি এর ভ্যালু এরই একটা গুণিতক হবে। তো গুণিতক আমি 10/6 ধরতে পারতাম, 15/9 ধরতে পারতাম, বা আরো বেশি গুণিতক ধরতে পারতাম, কিন্তু আমার এই ইকুয়েশনটা যে 80% অফ এ 90% অফ বি, এটা বের করার সব থেকে ভালো রাস্তা হচ্ছে যদি আমরা 100 গুণ ধরে নিই। 500 আর 300 ধরে নিলে 80% মানে হচ্ছে 80% মানে হচ্ছে 400, আর 90% মানে 270। তাহলে ডিফারেন্স হয়ে গেল 130। তাহলে 130 যেটা আমার হিসাবে পাচ্ছি সেটা বইয়ের হিসাবে 13, মানে কি 1/10 গুণ। তাহলে টোটালটা আমার 1/10 দিয়ে গুণ করতে হবে।